আমি সূর্য ওঠা দেখতে গিয়েছিলাম সমুদ্র কন্যা কুয়াকাটায়। সমুদ্রের ভিতর থেকে যখন সূর্যটা উদয় হয় তখন কিন্তু চোখ জুড়িয়ে যায় এবং সেই মহান সৃষ্টিকর্তার কথা কথা বারবারই মনে পড়ে যায় যে মহান সৃষ্টিকর্তা কত সুন্দরভাবেই না এই পৃথিবীটা আমাদের জন্য সাজিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলি সবাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন কোথায় আছি, মনে হচ্ছে একটু চেনা চেনা জায়গাটা। আমি এখন আছি কুয়াকাটা সমুদ্র সৈকত, যেখানে কিন্তু অহরহবার আসলেও কিন্তু বেড়ানোর আনন্দটা কখনোই শেষ হয় না। মনে হয় যে বারবার চলে আসি এই সূর্য ওঠা দেখতে। কারণ কুয়াকাটা সমুদ্র সৈকতকে কিন্তু সমুদ্র কন্যা বলা হয় এই কারণে, তো ওঠা এবং ডোবা দুইটাই কিন্তু এক জায়গা থেকেই দাঁড়িয়ে দেখা যায়। বাংলাদেশে একটা বিরাট বড় মানে স্পট কেন্দ্র কিন্তু এইটা, যেখানে বেড়ানোর যে আনন্দটা সেটা না আসলে কিন্তু কোনোভাবেই বোঝানো যায় না। সবাই থাকবেন আমার এই ছোট্ট একটি ভিডিওতে এবং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন সে আশা আপনাদের সবার কাছে ব্যক্ত রাখছি। কিন্তু এখানে আসলাম সূর্য ওঠা দেখতে। সূর্য কিন্তু উঠে গেছে, খুব সুন্দরভাবে সূর্য ওঠা কিন্তু উপভোগ করলাম এবং সেই সাথে এখানে কিন্তু হাজারো মানুষের ভিড়। আমাদের মতো সবাই কিন্তু দর্শনার্থী যারা সূর্য ওঠা দেখতে এসে, দেখতে পাচ্ছেন চারিদিকে কয়েক হাজার মানুষ এক জায়গায় জড়ো হয়েছে, বিভিন্ন জেলা থেকে আসছে। তারা কিন্তু সারা রাত জার্নি করে আসার পরে কিন্তু আবার আমাদের মতোই কিন্তু অন্য গাড়ি ভাড়া করে সূর্য ওঠা দেখতে এসেছে সেই 0 পয়েন্ট থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, যেখানে সে কিন্তু সূর্যটা পরিপূর্ণভাবে ওঠা দেখা যায় এবং উপভোগ করা যায়। সূর্যের যে কুসুম কালারের সৌন্দর্য সেইটা। আর একটা জিনিস এখানে আসলে কিন্তু ভালো লাগে, সেটা হচ্ছে এই যে গাছের গুড়িগুলা, মানে বছরের পর বছর টিকে থাকার পরে যে গাছগুলো তার দেহটা ক্ষত বিক্ষত করে শুধুমাত্র গোড়াটা পড়ে আছে, সেই গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন যে কত মোটা এক একটা গাছের গুড়ি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে জোয়ারের পানি এসে বারবার আশ্রে দিয়ে যায় তাদেরকে, আবার কিন্তু সেই পানি সরে যাওয়ার পরে কিন্তু তারা এইভাবে খাড়া হয়ে ওঠে। এটা কিন্তু সমুদ্র সৈকতের একদম কিনারায়। আর এই যে হাজার হাজার মানুষ কিন্তু আসছে, এসে তারা দেখছে এই যে কত গাছের গুড়ি, এগুলো কিন্তু সমুদ্রের একদম কিনারায়। আমি কিন্তু আছি এই যে সেই সমুদ্রের কিনারায়, মানে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, আল্লাহ তাআলার তৈরি, আল্লাহ তাআলার সৃষ্টি যে নিদর্শন, সেটা কিন্তু প্রাকৃতিক ভাবে অনুভব করা যায়। কৃত্রিম জিনিস তো আমরা অনেকেই দেখে থাকি, কিন্তু প্রাকৃতিক জিনিসের দেখে যে মনে আনন্দ পায় এটা কিন্তু সবাই বুঝতে চায় না। আমার কিন্তু মনে হয় যে বারবার আসি এখানে। আমি ইতিমধ্যে চতুর্থবার, কিন্তু তারপরেও মনে হয় যে এই মাত্রই হয়তো নতুন আসলাম। চারিদিকে যেন কতটা মায়াবী রূপ সমুদ্রের, যেটা সমুদ্র কূলে আসলেই কিন্তু উপভোগ করা যায়। মোটামুটি ভাবে অসাধারণ একটা দৃশ্য। মানুষ কিন্তু সবাই ব্যস্ত, দেখেন দূর থেকেই দেখাই, সবাই ব্যস্ত কিন্তু মোবাইলের ক্যামেরায়, মানে স্মৃতিটা ধরে রাখতে চাচ্ছে সবাই। সবাই স্মৃতিটা ধরে রাখতে চাচ্ছে যে আজকে এখানে বেড়াতে এসেছে, এই স্মৃতিটা যেন বয়ে বেড়াতে পারে যে আমি সূর্য ওঠা দেখতে গিয়েছিলাম সমুদ্র কন্যা কুয়াকাটায়, যেখানে উপভোগ করে এসেছি একটা দিন, 2টা দিন বা একের অধিক দিন, মানে মন থেকে প্রাকৃতিক একটা নিদর্শন দেখে, যেটার সৃষ্টিকর্তা একমাত্র মহান আল্লাহ তাআলা, যা কোনো মানুষের দ্বারা কিন্তু সৃষ্টি করা সম্ভব নয়, কখনোই নয়। আল্লাহ তাআলার এত সুন্দর একটা সৃষ্টি যে এই সমুদ্র, পাহাড় পর্বত সবকিছু কিন্তু এখানে শুধুমাত্র সমুদ্রই দেখা যাবে। পাহাড় পর্বত দেখতে হলে অবশ্যই অন্য জায়গায় যেতে হবে, যেমন সিলেট, জাফলং, কক্সবাজার ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায়। একই স্থানে দাঁড়িয়ে সূর্য ওঠা এবং সূর্য ডোবা এজন্য এক অত্যন্ত সুন্দরতম দৃশ্য, যা কিন্তু কখনোই বলে বোঝানো যাবে না কাউকে। এর যে স্বাদ নিতে হলে অবশ্যই এখানে এসে কিন্তু সেই স্বাদ নিতে হবে, তাছাড়া কিন্তু দেখা সম্ভব নয়। দেখেন এই যে কতটা সুন্দর লাগছে, অসাধারণ। মানে এখানে না আসে দেখলে কিন্তু এর সৌন্দর্যটা কোনোভাবেই উপভোগ করা যাবে না। সমুদ্রের ভিতর থেকে যখন সূর্যটা উদয় হয় তখন কিন্তু চোখ জুড়িয়ে যায় এবং সেই মহান সৃষ্টিকর্তার কথা কথা বারবারই মনে পড়ে যায় যে মহান সৃষ্টিকর্তা কত সুন্দরভাবেই না এই পৃথিবীটা আমাদের জন্য সাজিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলি সবাই। অসাধারণ একটা চিত্র।
যেটা মনকে জুড়িয়ে দেয়, চোখকে শীতল করে দেয় যে সুন্দর কিছু দেখছি। আমরা কিন্তু বালুচর ছাড়া এখন কিন্তু সমুদ্রের কূলে যেখানে জোয়ারের পানি অহরহ যা আসা করে সেখানে, এখানে কিন্তু বালি আছে কিন্তু একটু কাদা কাদা ভাব, শক্ত শক্ত ভাব। ও মানে এই জায়গাটা কিন্তু হাঁটছে কিন্তু একটু পিচ্ছিল, কিন্তু তারপরেও কিন্তু ভালো লাগছে হাঁটতে। কেমন যেন একটু পঞ্চ পঞ্চ ভাব হচ্ছে, মানে ফোম ফোম মতো, ফোমের মতো মনে হচ্ছে, ফোমের উপর দিয়ে হাঁটছি, কাদা মিশ্রিত বালি যেটাকে বলে। আর সবচেয়ে আমার কাছে ভালো লাগছে যে ক্ষত বিখ্যাত এই গাছের গুড়িগুলা, দেখেন এই গাছের গুড়িগুলা, এইগুলা কিন্তু আসলেই মানে অসাধারণ, মানে কি বলবো, দারুণ। দেখেছেন কত সুন্দর গাছের গুড়িটা, মোটামুটি ভাবে মনটা জুড়িয়ে যায় যতবারই আসি এখানে। ইনশাল্লাহ চেষ্টা করবো আরো আসার জন্য, আরো বারবার। আমরা সবাই চেষ্টা করব যে হাতে তৈরি কৃত্রিম জিনিস না দেখে আল্লাহ তাআলার তৈরি প্রাকৃতিক জিনিসগুলো আমরা দেখে যাই, তাহলে কিন্তু সবসময় ভালো লাগবে। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি হয়তো পারি না সুন্দরভাবে কোনো উপস্থাপন করতে, সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে, যতটুকু পারি এতটুকুই আমার সন্তুষ্টি। আপনারা আমাকে যতটা ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, আশা করব যে পরবর্তীতে আরো অনেক দূর আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের এই এগিয়ে নিয়ে যাওয়ার ঠেলা কিন্তু আমাকে আরো সামনের দিকে নিয়ে যাবে। আমি অনেক সন্তুষ্ট আপনাদের প্রতি, অনেক ভালোবাসা আপনাদের প্রতি। আমি চাই আপনারাও ঠিক অনেক ভালোবাসা দিয়ে আমাকে আরো সামনের দিকে যেতে সাহায্য করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটা ক্ষণিকের ব্লগ ছিল এটা, সবাই ভিডিওটা দেখেছেন, এজন্য সবার প্রতি আমি খুবই ভালোবাসা এবং সন্তুষ্ট প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।